কোনো কোথাও বিহারে আপনি সঙ্গদানে গেলেন কোনো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেবতা আমন্ত্রণ শুধু আমি যেটুকুন শুনেছি, আমিও তো পাক্কা নয়, সে বড়দের মুখে যা শুনেছি কি ভান্তেরাই দেবতা আমন্ত্রণ করেন। আচ্ছা দিদি, ঠিক আছে, ভালো আমি কথা বলছেন। আমি এটা ভাবছিলাম দেবতারা আবার আপনাকে মার না দেয়, এই জন্য হচ্ছে আগে থেকে বলে দি, বাঁচিয়ে দি। যাই হোক, জিজ্ঞেস করে নেবেন, এমনি আরো কাউকে জিজ্ঞেস করতে পারেন কি উচিত অনুচিত। আমি তো পুরো, ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওকে রাগ দিদি। করেন, হ্যাঁ রাগ করিয়েন না। সা- এটা একটা সাধু দিদি, এটা রাগ করার কিছু আর নাই। আমি ঠিক শিখতে চাই, সাধু বুঝছেন। সাধু সাধু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আন্তর্জাতিক শুভ সন্ধ্যা। আজ 1 জুলাই 2026, রোজ বুধবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ITSS পেজের প্রধান, ITSS পেজের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে নির্ধারিত ভান্তের বিশেষ কারণবশত অনুপস্থিতির কারণে আজকে ধর্মদেশনা দান করবেন সরকারি কর্মকর্তা বাবু নৃপেন কুমার সিংহ মহোদয়। মামা বাবু নৃপেন কুমার সিংহ মহোদয়ের ধর্ম আলোচনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচারণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচারণে অংশ নেবেন পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। হ্যাঁ, ঠিক আছে। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নির্বাং আচিন্ত্য ভূতা ভূতা ধম্মা আচিন্ত্য। আচিন্ত্য সুবসান্নানা বিভাগোরি আচিন্ত্য। তেষাং সচ্চেন শীলেন কান্তিমেধাবলেন চ সেবিত্বাং অনুরাগন্তো সর্বদুঃখবিনাশনং। তেষাং সচ্চেন শীলেন কান্তিমেধাবলেন চ সেবিত্বাং অনুরাগন্তো সর্বভয়বিনাশনং। তেষাং সচ্চেন শীলেন কান্তিমেধাবলেন চ সেবিত্বাং অনুরাগন্তো সর্বরোগবিনাশনং। Sabado sabba mangala rakanto sabba devatam sabba utana bhavena sada sote vavantate. Sabado sabba mangala rakanto sabba devatam sabba dhammana bhavena sada sote vavantate. Sabado sabba mangala rakanto sabba devatam sabba sanghana bhavena sada sote vavantate.
সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দেবী, দিল্লি থেকে। নমস্কার দাদা। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यं अपराधं क्षमतु मे भन्ते सङ्घ। द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यं अपराधं क्षमतु मे भन्ते सङ्घ। तृतीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन मया कथं सभ्यं अपराधं क्षमतु मे भन्ते सङ्घ। ओकाशाहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ते। द्वितीयम्पि ओकाशाहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ते। तृतीयम्पि ओकाशाहं भन्ते तिशरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देत मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন। यमहं वदामि तं वदेथा। आम भन्ते। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णम्। आम भन्ते। पानातिपाता वैरमणि सिक्खापदं समादयामि। पानातिपाता वीरमणि सिक्खापदं समाधियामि। आदिन्नादाना वैरमणि सिक्खापदं समादयामि। आदिन्नादाना वीरमणि सिक्खापदं समाधियामि।
कामेषु मिथ्याचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वीरमणि सिक्खापदं समाधियामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि मूसावादा वीरमणि सिक्खापदं समाधियामि दुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि शूरामरयो मचपमदट्ठाना वीरमणि सिक्खापदं समाधियामि साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं संपदेत कामभन्ते शीलेन सुगतिं हन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं हन्ति तस्मात् शीलं विशोधये साधु साधु वंदना बनते সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে বিশেষভাবে দেখবো। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। খুব সাবধানতার সঙ্গে এই কাজ করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে বলে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ,
খুব সতর্কভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজও তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসে। এইভাবে কিছুক্ষণ চলার পরে ধীরে ধীরে মন শান্ত হয়ে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। বন্দনা। পূজনীয় সাধু সাধু বান্তে বন্দনা, সাধু পূজনীয় বান্তে বন্দনা। মঙ্গল মঙ্গল, আজকে সবাই ভালো থাকুন। আজকে নির্ধারিত ভান্তের আলোচনা অনুপস্থিতির কারণে গৃহী সংঘের মধ্যে আলোচনা করবেন সরকারি কর্মকর্তা বাবু নৃপেন কুমার সিংহ মহোদয়। পূজনীয় সভাপতি ভান্তের অনুমতি প্রার্থনা করছি গৃহী সংঘের আলোচনা আরম্ভ করার জন্য। বন্দনা। সাধু সাধু, আমরা অপেক্ষা করছি ধর্ম দর্শন শোনার জন্য। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন গৃহী সংঘের ধর্মালোচনা করছেন বাবু নৃপেন কুমার সিংহ, সরকারি কর্মকর্তা, দুধচর, লাকসাম, কুমিল্লা।
সম্মানিত আলোচক মহোদয় 166তম পর্বে আলোচনা করবেন সূত্রে সূত্রে জীবন চর্চা। আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার। আমি প্রথমে ত্রিলোক পূজ্য তথাগত সম্বুদ্ধ করুণা ঘন বুদ্ধকে বন্দনা। দশম সঙ্গরাজ শ্রীমৎ জ্যোতিপাল মহারাষ্ট্র সঙ্গরাজ ITSS এর আশীর্বাদক শ্রীমৎ দিকপাল মহাথেরো ভান্তেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই। ITSS এর প্রতিষ্ঠাতা দাদা মিলন বড়ুয়াকে শ্রদ্ধা অভিনন্দন জানাই। ITSS পরিবারের সকল সদস্যদেরকে, যাদেরকে আমি পরম জ্ঞাতি এবং কল্যাণ মিত্র মনে করি। আজকে আমার আলোচনার বিষয় মঙ্গল সূত্রের 7 নম্বর গাথাটি। আমি এর আগেও সূত্রে সূত্রে জীবনচর্যা নামে মঙ্গল সূত্রের 3টি গাথা ব্যাখ্যা করেছিলাম। প্রথমটি হলো অসেবনাচ বালানাং পণ্ডিতানাঞ্চ সেবনা পূজাচ পূজনীয়ানাং এতং মঙ্গলং উত্তমং। দ্বিতীয়টি হলো মাতা পিতু উপত্থানং পুত্রদারস্য সংগহ অনাকুলাস কম্মন্তা এতং মঙ্গলং উত্তমং। তৃতীয়টি হলো ফুটস্য লোকদম্মেহি চিত্তং যস্য ন কম্পতি অশোকং বিরোধং ক্ষেমং এতং মঙ্গলম উত্তমং। সেই সূত্র ধরে আজকে আমার ITSS এর মঙ্গল সূত্রের 4র্থ গাথা অরতি বিরতি পাপা মজ্জভনাস সংযম অপমাদোষ ধম্মেষু এতং মঙ্গলম উত্তমং গাথাটি ব্যাখ্যা এবং আলোচনা করার সুযোগ নিচ্ছি। প্রথমে আমি প্রতিবারের মতো বলি, আমি কোনো দেশক সাধক কিন্তু আলোচকও নয়। পালি শাস্ত্রে আমার, ধর্মীয় শাস্ত্রে আমার সেই দক্ষতাও নাই, মুখের ভাষাও নাই, এবং মনের শ্রদ্ধা যতটুকু আছে ততটুকু দিয়েই চেষ্টা করছি আজকের আলোচনা। অরতি বিরতি পাপা মজ্জভনাস সংযম অপমাদোষ ধম্মেষু এতং মঙ্গলম উত্তমং ব্যাখ্যা করার চেষ্টা করছি। মানসিক পাপে অরতি বা অনাসক্তি, কায়িক ও বাচনিক পাপে বিরতি বা ত্যাগ, মদ্যপানে সংযম এবং অপ্রমাদের সহিত ধর্ম পালন বা সম্পাদন করা উত্তম মঙ্গল। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের মুখনিসৃত বাণী। পাপে অরতি অর্থাৎ পাপকর্মে জীবন কেবল দুঃখই বৃদ্ধি করে, এতে সুখ আছে বলে মনে করা হলেও সুখের ছলনা মাত্র আছে। মূর্খজনেই এই ছলনায় আকৃষ্ট হয়। পাপকর্মের এই স্বরূপ অবগত হয়ে পাপকর্ম বর্জনের সিদ্ধান্ত নেয় পাপে অরতি বলা হয়। পণ্ডিত জনেরাই পাপে অরতি করে থাকেন। পাপে বিরতি, পাপকর্ম না করার জন্য কায়িক এবং মানসিক বাচনিক ভাবে সংযত থাকাকেই বলে পাপে বিরতি। অর্থাৎ এইটা কায়িক কর্ম এবং বাচনিক কর্ম থেকে বিরতি থাকাই পাপে বিরতি। অরতি হচ্ছে মনোকর্মের বিষয় বা মনের দ্বারা সম্পাদিত বিষয়।
আর বিরতি হচ্ছে কায়িক ও বাচনিক কর্মের বিষয়, যা শরীর বা বাক্য দ্বারা সম্পাদিত হয়। সুতরাং দেখা যায় বিরতি হচ্ছে শীলের অপর নাম। এই বিরতিকেই শীল শিক্ষাপদে বেরোমনি বলা হয়েছে। মধ্যম নিকায়ের সল্লেখ সূত্রে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ সুন্দ থেরোকে এই প্রসঙ্গে বলেন, সুন্দ, অন্যেরা হিংসুক হলেও আমরা অহিংসক হব। অন্যেরা প্রাণী হত্যাকারী হলেও আমরা প্রাণী হত্যা থেকে বিরত থাকব। এখনো সল্লেখ অর্থে ছেদন বোঝানো হয়েছে। এই কুশল কর্ম দ্বারা অকুশলকে এবং পুণ্য দ্বারা পাপকে ছেদন করা অর্থে বোঝানো হয়েছে। এ কুশল চিত্তের উৎপত্তি মঙ্গল কর্মের উৎস। পাপে বিরতিতে মঙ্গল, অর্থাৎ বিরতি সম্পর্কে বলা হয়েছে বেরং মনতি বিধ্বংসে তিতি বিরতি, অর্থাৎ বৈরিতা বিনাশ করে বলেই বিরতি। এই বিরতি 3 প্রকার: সম্প্রাপ্ত বিরতি, সমাধান বিরতি এবং সমুচ্ছেদ বিরতি। সম্প্রাপ্ত বিরতি হলো জন্মগতভাবে পবিত্র স্বভাব হেতু, অর্থাৎ আত্মমর্যাদা বোধের কারণে পাপকর্ম থেকে বিরতি থাকাই সম্প্রাপ্ত বিরতি। ইহা আত্মগৌরব দ্বারা রক্ষিত হয়। সমাধান বিরতি কোন পূজনীয় ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা ধর্মাধার ব্যক্তি থেকে জেনে শুনে নির্দেশে বা আদেশে বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপকর্ম থেকে বিরতি হচ্ছে সমাধান বিরতি। সমুচ্ছেদ বিরতি শ্রোতাপত্তি, মার্গফলাদি ফল স্তর প্রাপ্তি দ্বারা পাপকর্ম থেকে সম্পূর্ণরূপে বিরতি সমুচ্ছেদ বিরতি। এই অর্থ এর অর্থ মার্গ বসে বিরতি। আমার কারেন্ট চলে গেছে, হয়তো আর কতক্ষণ থাকবো জানি না। তাহলে আমরা এই 3 প্রকার বিরতি থেকে আমরা কি বুঝলাম? প্রসম্প্রাপ্ত বিরতি, সেটা আত্মমর্যাদা বশে রক্ষিত হয়। সমাধান বিরতি, সেটা পর গৌরব বশে রক্ষিত হয়। এবং সমুচ্ছেদ বিরতি এই অর্থে মার্গ বশেই রক্ষিত হয়। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বলেন, সব্য পাপস্য করণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপনং এতং বুদ্ধানুশাসনং, অর্থাৎ সর্বপ্রকার পাপ থেকে বিরতি। এখানে শীলের কথা বলা হয়েছে। কুশল কর্মের পরিপূর্ণতা, অর্থাৎ কুশল কর্মের পরিপূর্ণ সমাধান, সেটা হলো প্রজ্ঞা এবং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন, এটা হলো সমাধির কথা বলা হয়েছে। এইগুলি হলো বুদ্ধগণের অনুশাসন। এবার আসি মজ্জপানে বিরতি। আমরা যদি চারিদিকে তাকাই, দেখা যাবে নিদারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণার কাতর মানব অনেকের অঙ্গহানি ঘটছে, রোগে জর্জরিত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। এই সকলে হলো প্রথম শীল, অর্থাৎ প্রাণী হত্যা লঙ্ঘনের, লঙ্ঘনের ফল, লঙ্ঘনের কারণে এগুলো হচ্ছে। অনেকে শত প্রাচুর্যে মিটছে না তাদের অভাব, কিংবা অপ্রাপ্তি বেদনায় ভারাক্রান্ত তাদের মন, এটা হলো দ্বিতীয় শীল লঙ্ঘনের ফল। সাময়িক তৃপ্তি লাভের আশায় মিথ্যা যৌনাচার, কামাচার, ফলে অনিরাময়যোগ্য মরণ ব্যাধি, এইডস সহ আরো কত রোগ, সেটা হলো তৃতীয় শীল লঙ্ঘনের ফল। দেখা যায় আমাদের পরিবারে, সমাজে, কিংবা
শরীরে একটা মোম দাও, মোম দাও। সেই অবস্থান উঁচু করার জন্য কিংবা কারো সাময়িক কৃপা লাভের জন্য আমরা মিথ্যার আশ্রয় নেই। এর দ্বারা আপাত দৃষ্টিতে কিছু অর্জিত হচ্ছে বলে মনে হলো, এক পর্যায়ে আমরা হারিয়ে ফেলছি অনেক, দ্বিগুণ ত্রিগুণ বা সর্বস্ব। অনেক সময় নেশাদ্রব্য সেবন হিতাহিত জ্ঞানকে জ্যান্ত আমরা জবাই করছি, ফলে দিচ্ছি না অসঙ্গতির, জন্ম দিচ্ছি অসঙ্গতির। বৌদ্ধ মতে নিষিদ্ধ পঞ্চ বাণিজ্য হলো প্রাণী বাণিজ্য, মাংস বাণিজ্য, মদ বাণিজ্য, বীজ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য। এই সব বাণিজ্য সমাজ এবং জাতির জন্য মারাত্মক ক্ষতিকর, ভয়ঙ্কর। এই পঞ্চশীল বা পঞ্চনীতি হলো মানব ধর্ম, এতে রয়েছে বিশ্ব শান্তি। এখানে মৌর্য বলতে সকল প্রকার উগ্র নেশা জাতীয় দ্রব্যকে বোঝানো হয়েছে। স্বয়ং বলতে বিরতি বোঝানো হয়েছে। ঔষধের সাথে মিশ্রিত বর্ণ গন্ধ মাদক স্বাদবিহীন অবস্থায় মাদক পানের ব্যবহার ব্যতীত অন্য কোনো কারণে এই ব্যবহারকে বোঝানো হয়েছে। অর্থাৎ ঔষধের সাথে আমরা যে বর্ণ গন্ধ এবং স্বাদবিহীন যে মাদক দ্রব্য গ্রহণ করি, এর বাইরে যেভাবে আমরা মাদক দ্রব্য সেবন করাকে বোঝানো হয়েছে। পালি ভাষা স্বয়ং যদি বাংলা ভাষার সংযম প্রতিশব্দ বোঝানো হয়, তবে মাদক দ্রব্যের স্বভাবজাত ধর্মকে অস্বীকার করা হবে। কারণ মাদক দ্রব্য অল্প মাত্রায় ব্যবহার করলে এতে তৃপ্তি পাওয়া যায় না, এতে সংযমী হওয়া যায় না, তাতে তৃপ্তিও হয় না। মাদক মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে, তাই মাদক দ্রব্য গ্রহণ সর্বতোভাবে বর্জনীয়। শৃগালবাদ সূত্রে বুদ্ধ বলেন, সকমে গহপতি পুত্র আদিনবা সুরা মেরয় মজ্জ প্রমাতার্থন যোগ সন্দিঠিকা। অর্থাৎ, হে গৃহপতি পুত্র, প্রমাদ হেতু সুরা মেরয় মধ্যবনে অভ্যস্তকরণ হওয়ায় এই 6 প্রকার দোষ পাওয়া যায়। আমি প্রথমে পালি ভাষায় বলছি, তারপরে বাংলায় বলবো। ধনং জানি কলহ বড্ডানি রোগানং আয়তনং অকীর্তি সংজনানি হিরি কুপিনং বিদংশনী পয়ায় দুর্বলকরণী। অর্থাৎ ধনং জানি অর্থাৎ ধন ক্ষয় হয়, কলহ বড্ডানি বিবাদ বাড়ে, কলহ বাড়ে, রোগ আয়তনং অর্থাৎ দেহ ব্যাধিতে আক্রান্ত হয়, অকীর্তি সংজনানি অকীর্তি উৎপন্ন হয়, হিরি রূপ কুপিনং নিদংশনী অর্থাৎ লজ্জা ভয় নাশ হয়, পয়ায় দুর্বলকরণী অর্থাৎ প্রজ্ঞা দুর্বলতা প্রাপ্তি হয়। অপ্রমাদেষু ধম্মেষু, অপ্রমাদ শব্দের বিপরীত হইল প্রমাদ। অপ্রমাদকে জানতে হলে প্রমাদ শব্দের অর্থ জানতে হবে। প্রমাদ হলো ভুলে যাওয়া, ধর্ম জীবনের বিস্মৃতি, অসাবধানতা, বিষয় ভোগে নির্মগ্নতা, অলসতা, অকুশল কর্মে উৎসাহ, অস্মৃতি বিস্মৃতি ইত্যাদি। আর অপ্রমাদ হলো ভুলে না যাওয়া, সতর্কতা, উদ্যোগ, সৎকর্মে উৎসাহ, উদ্যম, স্থিতিশীলতা,
অবিরাম স্মৃতি। বুদ্ধ বিভঙ্গ ক্ষুদ্র বস্তু বর্ণনায় বলেন, কায় মনো বাক্যে দুশ্চরিত্র কর্মে ডুবে থাকলে মানুষ দানশীল ভাবনা প্রভৃতি কুশল কর্মে আগ্রহ হারিয়ে ফেলে। তারা আলস্যপরায়ণ, নিক্ষিপ্ত উৎসাহী, অধিষ্ঠানহীনতা, ভাবনায় অসংলগ্নতা এবং আসবযুক্ত হয়। দেহ মনের এমন অবস্থাকে প্রমাদ বলা হয়। তিনি আরো বলেন, অপ্রমাদের মতো এমন একটি ধর্ম দেখছি না যাতে অনুৎপন্ন কুশল উৎপন্ন হয়, উৎপন্ন অকুশল ধ্বংস হয়। আত্মহিতকামী স্মৃতি দ্বারা সচিত্ত রক্ষা করে চারি বিষয়ে অপ্রমত্ত থাকেন। অর্থাৎ যারা আত্মহিতকামী তারা স্মৃতি দ্বারা চিত্তকে রক্ষা করে চারি বিষয়ে অপ্রমত্ত থাকতে হয়। 1 নম্বর হলো রমণীয় বিষয়ে রমিত হবে না। 2, দেশনীয় বিষয়ে প্রদুষ্ট হবে না। 3, মোহনীয় বিষয়ে মোহগ্রস্ত হবে না। 4, মদীয় বিষয়ে মত্ত হবে না। সুতরাং জগতে যত কুশল ধর্ম আছে তন্মধ্যে অপ্রমাদেই সর্বপ্রথম, সবার অগ্রে। বলা হয়েছে, কোন মহাজ্ঞানী যদি অপ্রমাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে সমগ্র ত্রিপিটক শাস্ত্র ব্যাখ্যা করেন তাতেও যথার্থ বলতে হবে। ধর্মপদে অপ্রমাদ বর্গে বলা হয়েছে, অপ্রমাদ অমত পদং প্রমাদ মুচ্ছন পদং অপ্রমত্তা নমিয়ন্তি এই প্রমত্তা যথা মথা। অর্থাৎ অপ্রমাদ অমৃত লাভের উভয়, প্রমাদ মৃত্যুর পথ। অপ্রমত্ত ব্যক্তিরা অমর আর প্রমত্ত ব্যক্তিরা মৃত সদৃশ। বিবেকহীন দুর্মতি ব্যক্তিরা প্রমাদযুক্ত আলস্যপরায়ণ হয়ে থাকে, কিন্তু বুদ্ধিমানগণ অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনের মতো রক্ষা করেন। প্রমাদ ও কামাসক্ত না হয়ে বিপুল সুখ ভোগ করেন। বেগবান ঘোড়া যেমন দুর্বল অশ্বকে পেছনে ফেলে অগ্রসর হয়, তেমনি অপ্রমত্ত ব্যক্তিগণ নিদ্রিতদের মধ্যে জাগ্রত থেকে সাধারণ পথে এগিয়ে চলেন। ইন্দ্র যেমন অপ্রমাদের দ্বারা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তদ্রূপ অপ্রমত্ত সকর্মে নিষ্ঠাবান ব্যক্তি সকলের মাঝে শ্রেষ্ঠ পদ লাভ করেন। যে ভিক্ষু অপ্রমাদে প্রতিষ্ঠিত, প্রমাদে ভীত, দৃঢ় সংকল্পবদ্ধ, উদ্যমশীল, তিনি আলস্যকে দগ্ধ করতে করতে এগিয়ে চলেন। তিনি কখনো ধর্মের পথ থেকে ভ্রষ্ট হন না, তিনি নির্বাণের নিকটেই থাকেন। ভগবান বুদ্ধত্ব লাভের পর সুদীর্ঘ 45 বছর ধর্ম দেশনার পর অন্তিম শয্যায় গিয়ে উচ্চারণ করেছিলেন, অপ্রমাদেন সম্পাদিত, অর্থাৎ অপ্রমাদের দ্বারা সকল কর্তব্য সম্পাদন করবে। কিন্তু আমরা এখন দেখছি কি, সভ্যতার চাকা যতই ঘুরছে মনুষ্যত্ব ততই শৃঙ্খলিত এবং সংকুচিত হচ্ছে। আমরা এক বিধ্বংসী কাল অতিক্রম করছি। তাই তো কবি মহাদেব শাহ বলেছেন, সুন্দরীর হাতে হাত করা গোলাপের বিরুদ্ধে হুলিয়া, হৃদয়ের তর্জনী নিষিদ্ধ আর মননের সম্মুখে প্রাচীর, বিবেক নিয়ত বন্দী, প্রেমের বিরুদ্ধে প্রচার পরোয়ানা। তারপরও বলবো, মুক্তির আলোর ক্ষণপ্রভাটি ক্ষীণ কিন্তু অদৃশ্যমান নয়। তাই বহুমাত্রিক সাহিত্যিক হুমায়ুন আজাদের উচ্চারণ এখনো সব নষ্টের অধিকারে যায়নি। তাই আসুন আমরা সকলে ত্রিরত্নের শরণাপন্ন হই, মূর্ছাবদ্ধ হই এবং আমাদের বোধের জাগরণ ঘটাই। ভবতু সর্বমঙ্গলং, সকলের মঙ্গল হোক। সাধু সাধু সাধু।
সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়, যদিও সংক্ষিপ্ত সময়ে আলোচনা করেছেন, তবু অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। সম্মানিত আলোচক মহোদয়ের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। এখন এখন আবার কারেন্ট আসছে, যদি সময় থাকে এখন আর আরো একটা টপিক আমি একটু আলোচনা করতে পারি। হ্যাঁ, বলেন বলেন। এটা হলো আমাদের সেই চতুরার্য সত্যের দুঃখ ও দুঃখের কারণ। দুঃখ এবং দুঃখের কারণ অতি সংক্ষেপে আমি যত সংক্ষেপ করতে পারি ততটুকুই সংক্ষেপ করেছি। বিষয়টা হলো দুঃখ এবং দুঃখের কারণ। প্রথমে আমি হেডলাইন দিয়েছি বাস্তবতার বিভ্রম থেকে মুক্তির দর্শন। এখানে আমি বলছি মানুষ প্রতিনিয়ত সুখ চায়, সুখী হতে চায়, কিন্তু পরিবর্তে পায় দুঃখ। এই বৈপরীত্যই মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। কেন এমন হয়? দুঃখ কি বাইরের জগতের আঘাত, নাকি আমাদের দেখার বিভ্রান্তি বা ভ্রান্তির ফল? তথাগত সম্যক সম্বুদ্ধ এই প্রশ্নকে কেবল নৈতিক এবং ধর্মীয় দৃষ্টিতে দেখেননি, তিনি দেখেছেন গভীরভাবে বৈজ্ঞানিক এবং দর্শনগত বিশ্লেষণের মাধ্যমে, আত্মোপলব্ধি, আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনার মাধ্যমে। বৌদ্ধ দর্শনে দুঃখ কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটির কারণ ভিত্তিক, সত্য সাপেক্ষ এবং সেটা বোঝাও সম্ভব। এই বোঝাপড়ার পথই হলো আর্য সত্য প্রতীত্য সমুৎপাদ নীতি। এবার হেডলাইন হলো দুঃখ কেবল কষ্টই নয়, অস্তিত্বের বৈশিষ্ট্য। প্রথম আর্য সত্যে বুদ্ধ বলেন এ জীবন দুঃখময়। এখানে দুঃখ মানে কেবল ব্যথা বা কান্না নয়, এটি একটি বিস্তৃত অস্তিত্বগত অবস্থা। শারীরিক রোগ, বার্ধক্য ও মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের শরীর আমাদের কথায় চলে না, আমাদের নিয়ন্ত্রণেও নাই। পরিবর্তনজনিত দুঃখ দেখায় যা আজ সুখ আছে কাল সেটাই দুঃখে পরিণত হয়। আর সর্বগ্রাসী দুঃখ আমাদেরকে অনেক কিছু শেখায়, এমনকি আরাম সাফল্যের মাঝেও এক ধরনের অস্থিরতা বিরাজ করে। এই অস্থিরতাই দুঃখ। এটা যেন বঙ্গোপসাগরের সাগরের ঢেউ, উপরের জল শান্ত দেখালেও নিচের স্রোত অত্যন্ত উথাল পাতাল, অত্যন্ত প্রবল। এবার বলছি তৃষ্ণা, যেটা দুঃখের ইঞ্জিন। দ্বিতীয় আর্য সত্যে বুদ্ধ দুঃখের উৎস চিহ্নিত করেছেন, সেটা হলো তৃষ্ণা। কিন্তু এটি কোনো সাধারণ ইচ্ছা নয়, এটি এমন একটি মানসিক তাড়না যা বলে আরো চাই, আরো থাকুক, এটা যেন শেষ না হয়। ইন্দ্রিয় সুখে তৃষ্ণা আমাদের মুহূর্তের আনন্দকে আটকে রাখে। ভবতৃষ্ণা আমাদের পরিচয়, মর্যাদা, অস্তিত্বের আকাঙ্ক্ষায় বন্দী করে রাখে। বিভব তৃষ্ণা কষ্ট থেকে পালাতে গিয়ে অস্তিত্বকেও অস্বীকার করে। এই তিনটি মিলে মানুষকে এমন এক তৃষ্ণার্তের মতো করে তোলে যেন লোনা জল পান করে আরো পিপাসার্ত হয়। এবার হলো অবিদ্যা, দুঃখ মূল রোগ।
তৃষ্ণা নিজে নিজে জন্মায় না, এর মূলে রয়েছে অবিদ্যা। এই অবিদ্যায় বাস্তবতার ভুল বোধ। আমরা পরিবর্তনশীলতাকে স্থায়ী মনে করি, যা ভাঙে তাকে আঁকড়ে ধরি, আর যে আমি বা অহংবোধকে রক্ষা করতে ব্যস্ত থাকি, সেটাই যে আসল ক্ষণস্থায়ী প্রক্রিয়া, তা আমরা দেখতে পাই না। এখানে বুদ্ধের দর্শন অত্যন্ত গভীর, কারণ দুঃখের কারণ বাইরে নয়, আমাদের দেখার ভিতরেই দুঃখের কারণ রয়েছে। যেন কুয়াশার মধ্যে দড়িকে সাপ ভেবে আতঙ্কিত হওয়া, বাস্তবে সাপ নেই, কিন্তু ভয় ভিতরে ভিতরেই আছে। এবার হলো পতিত্ব সমুৎপাত, অর্থাৎ দুঃখের মানচিত্র। পতিত্ব সমুৎপাত সেই মানচিত্র যেখানে দুঃখের পুরা যাত্রাপথ স্পষ্টভাবে আঁকা আছে। মানচিত্র যেমন একদিক থেকে শুরু হয়ে ঘুরতে ঘুরতে আবার সেই জায়গায় আসে, তেমনি অবিদ্যা থেকে শুরু হয়ে সংস্কার, বিজ্ঞান, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি এবং জরামরণ, এই 12টি বিষয় হলো পতিত্ব সমুৎপাত। এটা দেখায় দুঃখ কোনো একক ঘটনার ফল নয়, এটি একটি শাশ্বত চলমান প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার সূচনা বিন্দুটি হলোই অবিদ্যা, অবিদ্যা থেকে শুরু হয়। তাই বলি, প্রথম জামার বোতাম প্রথমটি যদি খোলা যায়, তখন পুরা শার্টটাই খুলতে পারা যায়। তেমনি অবিদ্যা ক্ষয় হলে পুরা চক্রটি ভেঙে যায়। এবার হলো 3 বিষ, যেটা মানসিক বিষচক্র। লোভ, দেশ, মোহ, এই 3টি মানসিক বিষ দুঃখকে চালিত করে। লোভ বলে আরো চাই, দেশ বলে এটা আর সহ্য হয় না, মোহ বলে আমি ঠিকই আছি। সরি, এই 3টি না থাকলে তৃষ্ণা দাঁড়াতে পারে না, আর তৃষ্ণা দাঁড়াতে না পারলে দুঃখের জ্বালানি শেষ হয়ে যায়, গাড়ির যাত্রাপথ বন্ধ হয়ে যায়, জন্ম নিরোধ হয়, দুঃখ শেষ হয়। উপসংহার, যেটাকে বলছি মুক্তির দিশা। আমরা দুঃখ পাই কারণ আমরা বাস্তবতাকে ভুলভাবে দেখি। আমরা অনিত্যকে নিত্য, অনাত্মাকে আত্মা বানাই, আর আসক্তিকে আমরা ভুল সুখ বলে ভুল করি। বুদ্ধ এখানে নিরাশার কথা বলেননি, তিনি রোগ নির্ণয় করেছেন, রোগের চিকিৎসাও দিয়েছেন। আর্য অষ্টাঙ্গিক মার্গই হলো সেই চিকিৎসার পথ, যা ধীরে ধীরে অবিদ্যা ক্ষয় করে, তৃষ্ণা নিঃশেষ করে, দুঃখের অবসান ঘটায়। এক কথায় বাস্তবতাকে যেমন তেমন ভাবে দেখাই হলো মুক্তি। সেই দেখার নামটি হলো প্রজ্ঞা। আমরা যাতে প্রজ্ঞাবান হই, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয় আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। সম্মানিত আলোচক মহোদয়ের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করে AITSS পেজের নিরোগ, দীর্ঘায়ু এবং সম্মানিত আলোচক মহোদয়ের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। নমস্কার। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের চিত্রের উদ্যোগতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসক ধীমান বড়ুয়া দাদা, কলকাতা থেকে। চলুন আমরা সকলে
মৈত্রী চিত্তে পুণ্যদানে পুণ্য বিতরণে যাওয়া যাক। ইদাঙ্গো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যমে উদকাং বাট্টাং ইয়াতানিনাং পাবাত্ততি এবমে বাইতো দিনাং পেতানাং উপকাপতি ইয়াথা বারিবাহা পুরা পরিপূরন্তি সাগরা এবমে বাইতো দিনাং পেতানাং উপকাপতি এত্তাবতা চাম্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ ভূম্মাত্তা দেবানাগা মহেদ্দিকা পুণ্যন্তাং অনুমোদিত্বা চিরাং রাক্ষন্তু শাসনাং চিরাং রাক্ষন্তু দেশানাং চিরাং রাক্ষন্তু মাং পরম ইমেনা পুণ্য কাম্যেনা মামে বালা সমাগমো শতাং সামা গমা হোতু ইয়াবো নিব্বাণোপাত্তিয়া ইদাং মে পুণ্যং নিব্বাণস্য পচ্চায়ো হোতু ভবতু তিষ্ঠাতু। সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা। সর্বপ্রথম আমি মহাকারণী তথাগত সম্যক সমুদ্রকে নতশির বন্দনা জানাচ্ছি এবং জুমের পরভান্তে বন্দনা ভান্তে এবং যত সঙ্গ শ্রমণ সংঘ রয়েছেন সবাইকে আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থাপক দাদা সব দাদাদেরকে দিদিদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর তাদের বিশেষ করে নিপেন দাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেন উনি আজকে খুব ভালো ঘোষণা করেছেন। অতি বিষয়টা অনেক বড়, অনেক বিস্তারিত বিষয়, কিন্তু উনি অতি সংক্ষেপে খুব সুন্দরভাবে ওটাকে বুঝিয়েছেন। তো ভালো লেগেছে। এর মধ্যে মঙ্গলসূত্রের ব্যাখ্যাটা করেছেন, তো খুব ভালো লেগেছে। এর মধ্যে আমি প্রশ্ন করতে পারবো না, শুধু তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পুণ্যদান করছি ওনার স্বাস্থ্য কামনায়, দীর্ঘ জীবন কামনায়। আমার খুব ভালো লেগেছে, অতি সংক্ষেপে খুব সুন্দর ইয়ে করেছেন। কিছু একটু জানা ছিল না, সেটাও করেছি। তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। ধন্যবাদ দাদা, নমস্কার। ধন্যবাদ দিদি, অনেক কৃতজ্ঞতা। না না, আপনি অনেক ভালো সময়ের মধ্যে খুব সুন্দর বলেছেন। এখন অভিমত প্রকাশ করছেন ধীমান বড়ুয়া মহোদয় দাদা। ধীমান দাদাকে নমস্কার জানাচ্ছি। আজকে সদ্ধম আলোচনার মাধ্যমে এবং গিরি সংঘ হতে সদ্ধর্ম আলোচনা এবং ধর্মদান করলেন সদ্য নৃপেন সিংহ মহাশয় দাদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ নমস্কার জানাই। দাদা প্রতিনিয়ত খুবই মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ ধর্মের আলোচনা করেন, আমরা সকলে অবগত হই এবং উপকৃত হই। তাই দাদার প্রতি আমরা প্রতিনিয়ত চিরকৃতজ্ঞ থাকব। আজকে দাদা ধর্মের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলেন, সূত্রপাঠ থেকে এবং পঞ্চশীলের এবং ধর্মের বিভিন্ন দিক দিয়ে আমরা অনেক কিছু উপকৃত হলাম এই আলোচনা শুনে। দাদা আমরা তো অন্যান্য
অনুষ্ঠানে চিবদানে বা কোনো সূত্রপাঠে শুধু সূত্রপাঠ শ্রবণ করি, বাংলা ব্যাখ্যা বা আলোচনার পরিস্থিতি সেরকম হয়ে ওঠে না বা আমরা শুনতে পাই না। তাই আজকে দাদা সূত্রপাঠ থেকে আমাদের সূত্রপাঠ মঙ্গলসূত্র এবং বিভিন্ন জায়গার থেকে ব্যাখ্যাগুলো করলেন, আমরা সেগুলো অবগত হলাম। এরকম আমাদের মাঝে প্রতিনিয়ত এরকম সূত্রপাঠ বা বিভিন্ন ধর্মের এরকম বাংলা ব্যাখ্যা করলে আমরা অনেক উপকৃত হব। আজকে দাদার প্রতিনিয়ত দাদা যেগুলো আলোচনা করেন খুবই শিক্ষণীয়, খুবই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আজকেও খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সদ্য গোপাদি তারা অভিমত করলেন, আলোচনা করলেন। দাদা পঞ্চশীলের পঞ্চনীতির ব্যাখ্যাও করলেন এবং অপ্রমাদ প্রমাদ সম্বন্ধে অনেক কিছু জানালেন, যে আমরা অপ্রমাদ থেকে কিভাবে সজাগতা হতে পারি এবং আমরা যদি অপ্রমাদ থেকে যদি অনেক কিছু অনুধাবন করতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবন ব্যালেন্সের সাথে জীবন যাপন সমতার সাথে জীবন অতিবাহিত হয়, সেটা অপ্রমাদের কারণ। এবং প্রমাদ থেকে যেন আমরা দূর হতে পারি, তাহলে প্রমাদ জীবনযাপন বা প্রমাদ পরিস্থিতির কারণবশত আমাদের অনেক দুঃখ কষ্ট হয়। আজকে দাদা দুঃখের কারণ থেকে বিভিন্ন ব্যাখ্যা করলেন, কেন দুঃখ হয় এবং দুঃখের কারণ। তো দাদা বিভিন্ন দিকে যে আলোচনা করলেন আমরা খুব উপকৃত হলাম। অদূর ভবিষ্যতে দাদা এরকম আরো আমাদের বাংলার মাধ্যমে ব্যাখ্যা করবেন। অদূর ভবিষ্যতে যদি আমাদের যে নিত্য প্রাথমিক বন্দনা, এই বন্দনার বাংলা ব্যাখ্যা যদি দাদার থেকে আমরা অদূর ভবিষ্যতে আলোচনার মাধ্যমে শ্রবণ করতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হবো। সেটাই আমাদের আইটি শিষ্যের থেকে সকলের কামনা। আজকে দাদাকে আমাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দাদা অল্প সময়ের মধ্যে খুবই ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন। দাদার প্রতি নমস্কার। ধন্যবাদ ধীমানকে, ধন্যবাদ ধীমানকে, ধন্যবাদ। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মহোদয় মাসি। স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। সাধু সাধু মামা, আমার মোবাইলে ডিস্টার্ব করতেছে তো, শোনা যাচ্ছে কিনা দেখেন। আমি প্রথমে তথাগত শ্রীমক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় গুরুকান্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ বান্তের পদচরণে বন্দনা জানাচ্ছি। আইটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদের চরণে বন্দনা জানাচ্ছি, আমাদের প্রধান সামান্য ভান্তের চরণে। আর আইটিএস এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমার নিপন মামা খুব সুন্দরভাবে মঙ্গল সূত্রের কয়েকটি প্যারা আলোচনা করেছেন। তার মধ্যে পঞ্চশীলের 5টা নীতি নিয়ে অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। উনি প্রত্যেকবারই বলেন, আজকেও ভালো বলেছেন, সুন্দর করে আলোচনা করেছেন। তারপরে এই মানে মদ্যপানে কি ক্ষতি হয়, দনহানি হয়, কলহ সৃষ্টি হয়, দেহা ব্যাধিতে পরিণত আক্রমণ হয় ইত্যাদি অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। প্রত্যেকটা পঞ্চশীলের প্রত্যেকটা শীল নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। আল্লাহ সর্বশেষ দুঃখ এবং দুঃখের কারণ নিয়ে আলোচনা করেছেন। আমি মামার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। মামাকে আমরা যেন বারবার এইভাবে আমাদের মাঝে দেখতে পাই, এই প্রার্থনা করে মামার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করতেছি। সাধু সাধু সাধু। ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা মাসি, অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ, আচ্ছা মামা। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি।
জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বন্দনা শ্রদ্ধা করছি। ITSS এর আশীর্বাদ, ITSS এর সধর্ম শ্রবণজনিত কুশল কর্মে যারা সংযুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি আজকের প্রধান ধর্ম আলোচক আমার অগ্রজ দাদাকে। ITSS এ আজকে ধর্ম আলোচনায় সূত্র থেকে যে আলোচনা করেছেন সত্যি অতীব দুর্লভ। আমরা গৃহী সঙ্গের মধ্যে যে প্রত্যেক সময় যারা ধর্ম দান করে থাকেন ITSS এর পক্ষ থেকে আমরা প্রত্যেকে আসলে ঋণী হয়ে থাকবো যে আমরা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে বুদ্ধের নির্দেশিত ধর্মের মাধ্যমে আমাদের কুশল কর্মজনিত ধর্ম শ্রবণের মাধ্যমে আমরা নিজেরাই আলোকিত হচ্ছি এবং অন্যদেরকে আলোকিত করা সধর্ম প্রচারণা উদ্বুদ্ধ করছি। আমি প্রত্যেক সধর্মানুরাগীদের প্রতি আহ্বান এবং শ্রদ্ধা সহিত নিজ ধর্মের মাধ্যমে যাতে আমরা পরিবার সকাল সন্ধ্যা ত্রিশরণাপন্ন হয়ে বুদ্ধ বন্ধনাকে নিজের চিত্ত উদ্যোগতির জন্য ধারণ করে নির্বাণ অধিষ্ঠান করতে পারি, এই আহ্বান প্রত্যেক সধর্মানুরাগীদের প্রতি জানাচ্ছি। যেভাবে আমরা নিজেরা চিত্ত চেতনার মাধ্যমে স্বধর্ম জনিত কুশল কর্মের মধ্যে আমরা ধাবিত না হচ্ছি, সেই পথ থেকে যারা আমরা সরে আসতে পারি, যে আমরা প্রতিনিয়তই দুবেলা আমাদেরকে নিজ পরিবারের মধ্যে সচেতনতার মধ্যে আমরা যাতে আত্মপ্রকাশ করতে পারি এই আহ্বান জানাচ্ছি। আমি আমার জন্মান্তরের লীলাময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম আমার অগ্রজ দাদা আজকে আলোচক দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। শান্ত, শান্ত, শান্ত। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য শ্রদ্ধাপূর্বক আহ্বান জানাচ্ছি। নমস্কার। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার সবাইকে, নমস্কার। নমস্কার, নমস্কার দাদা, নমস্কার।